मौका तसव्वुर ना ख्याल तो रसीना मेरी आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना न कलीमों का तसव्वुर न ख्याल तो रसीना मेरी आरज़ू मोहम्मद मेरी आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना न कलीमों का तसव्वुर न ख्याल तो रसीना मैं मरीज़ मुस्तफ़ा मुझे छेड़ो न तबीबो मैं मरीज़ मुस्तफ़ा मुझे छेड़ो न तबीबो मेरी जिंदगी जो मुझे ले चलो मदीना न कलीमों का तसव्वुर न ख्याल तो रसीना मेरी आरज़ू मोहम्मद मेरी आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना न कलीमों का तसव्वुर न ख्याल तो रसीना मैं गदाए मुस्तफ़ा मेरी अज़ीमती न पूछो मैं गदाए मुस्तफ़ा मेरी अज़ीमती न पूछो मुझ देखे कर जहन्नमी मुझ देखे कर जहन्नमी मुझ देख कर जहन्नमी को भी आ गया पसीना न कलीमों का तसव्वुर न ख्याल तो रसीना मुझे दुश्मनों न छेड़ो मुझे दुश्मनों न छेड़ो मेरा है कई जहां में मुझे दुश्मनों न छोड़ो मेरा है कई जहां में मैं अभी पुकार लूंगा मैं अभी पुकार लूंगा
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, মান সারাহু আয়ানজুরা ইতকাম মিনাল্লাহ ফালইয়ানজুর ইলা আবি বকর। বলিনা সুবহানাল্লাহ। আবার রাসূল বলেন, সাহাবায়ে কিরাম, যদি তোমরা জান্নাতি কোন মানুষ দেখে তোমাদের চক্ষু, তোমাদের হৃদয় শীতল যদি করতে চাও, ফালইয়ানজুর ইলা আবি বকর, তাহলে তোমরা আবার আবু বকরের চেহারা দেখো, আবু বকরের দিকে তাকাও। জান্নাতি মানুষ এটা আবু বকরকে দেখে তোমরা তোমাদের চক্ষুকে শীতল করো, তোমাদের অন্তরকে ঠান্ডা করো। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আমার নবীর জন্য বলেছেন, সাইয়্যিদা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন্না আবা বকর, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের কাছে, আমার রাসূলের হুজরা পাকে এসে প্রবেশ করলেন। মা আয়েশা বলেন, নিশ্চয়ই আবু বকর আমার বাবা, দাখালা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হুজরায়, আমি আয়েশার হুজরায় প্রবেশ করলেন। ফাকালা আনতা আতীকুম মিনাল্লাহ, আমার রাসূল বললেন, জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত। কোত্থেকে? জাহান্নাম থেকে নাজাত, মুক্তি প্রাপ্ত। আনতা আতীকুম মিনাল্লাহ, হে আবু বকর, আপনি জাহান্নামের আগুন থেকে আপনাকে আল্লাহ পাক পরিত্রাণ দান করেছেন। জাহান্নাম থেকে পরিত্রাণ প্রাপ্ত এবং জান্নাতি মানুষ সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটার সার্টিফিকেট আমার দয়াল নবী দিয়েছেন। জান্নাতি দুনিয়া থেকে যাওয়ার মানুষ কবর থেকে হাসরের ময়দান থেকে আপন আপন জায়গায় নিজের কার্যকলাপ, জাহান্নাম এবং জান্নাত, কে জান্নাতি কে জান্নাতি, এটা একমাত্র মানদণ্ড, চাবি কাঠি, এটা আল্লাহ পাকের হাতে। কার হাতে? আল্লাহ পাকের হাতে। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন যে আল্লাহ পাকের ইচ্ছা, ইল্লা মাশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক জান্নাতি করবেন, জাহান্নামী করবেন, জান্নাত দেবেন, জাহান্নাম দেবেন। কিন্তু আমার রাসূলকে আল্লাহ পাক স্পেশাল কিছু ক্ষমতা দিয়েছেন, যে ক্ষমতা বলে আল্লাহ পাক আমার রাসূলকে দেওয়া ক্ষমতা বলে আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে শনাক্ত করেছেন যে 12 জন সাহাবীকে, 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল জান্নাতের শুভ সংবাদ, জান্নাতের বেশারত দিয়েছিলেন। তো বলি না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি
যা করলে প্রাণের নবী তাকিতে পারিতে আরশে উম্মতের মায়ায় পড়ে সে গেছে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আলিহি দিনা। আবার নবী বলেন মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইতকিম মিনান নার ফালইয়ানজুর ইলা আবি বকর। নবী জান্নাতি যেমন শনাক্ত করলেন, নিশ্চয়তা দিলেন, আবার আমার রাসূল ইতকিম মিনান নার আনতা আতীকুম আতীকুল্লাহ মিনান নার, আপনি আল্লাহর বন্ধু এবং আপনি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবী। আমার রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে শান আমান, ওনার ব্যাপারে আল্লাহর রাসূল, কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একেবারে সমবয়সী, শুধুমাত্র 2 বছরের এদিক ওদিক ছিল। কয় বছর? 2 বছরের সমবয়সী, শুধুমাত্র পার্থক্য ছিল কয় বছর? 2টি বছর। এই জন্য নবী বলেছেন আনতা সাহিবি ফিল গার। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গারে সুরের সাথী বলেছেন। শুধু তাই না, আমার রাসূল বলেছেন আবু বকর আনতা সাহিবি আল হাউদ, আল্লাহ পাক যে আমাকে একটা হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসার, যে হাউজে কাউসারের দূরত্ব হবে 1 মাসের পথ দূরত্ব, যে হাউজে কাউসারের পাশে পেয়ালা হবে আকাশের চাইতে আরো অধিক। সুবহানাল্লাহ, একটু বলি না সুবহানাল্লাহ। যে হাউজে কাউসার থেকে আমার নবী উম্মতদেরকে পানি পান করাবেন। আমার রাসূল বলেন শুধু আমি নয়, আনতা সাহিবি আলাল হাউদ ওয়া সাহিবি ফিল গার। আবু বকর, আমি যখন আমার উম্মতদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবো, হাউজে কাউসার যখন আমি বিল করব, আমি নবী যখন হাউজে কাউসার উম্মতদেরকে দেব, আবু বকর তুমি আমার সাথে হাউজে কাউসারের গোড়ায় থেকে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন আমার নবী। এজন্য হাদিসে পাকে আসছে, আমার নবী বলেন উম্মত, আমি তোমাদের শাফাআতের জন্য আমি রাসূল কিয়ামতের ময়দানে 3 জায়গায় থাকবো। সুবহানাল্লাহ কোন? কয় জায়গায়? 3 জায়গায় থাকবো। ইয়া রাসূলুল্লাহ, জায়গাগুলো কোথায়? জায়গাগুলো কোথায়? সাহাবা ইকরাম আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কয় জায়গায় থাকবেন? আমার নবী বলেন, হাসরের ময়দানে আমি 3 জায়গায় থাকবো। হুজুর,
ওই তিন জায়গাগুলা কি? আমার নবী বলেন, ও আমার উম্মত, তোমরা আমাকে সর্বপ্রথম তোমরা আমাকে মিজানের পাল্লার গোড়ায় কষবে। যদি আমাকে মিজানের পাল্লার গোড়ায় না পাও, তাহলে আমি রসুলকে তোমরা হৌজে কৌসারের গোড়ায় কষবে। সাহাবী বলেন, নবী গো, যদি হৌজে কৌসারের পারে আপনাকে না পাই? আমার নবী বলেন, উম্মত, আমি নবীকে যদি তোমরা ওখানে না পাও, তাহলে তোমরা ওই জায়গায় যাবা যেখানে যে ব্রিজ, যে পোল, যেটা ফুলসারাতের পোল, ফুলসারাত বলা হয়, যেটা 30,000 বছরের রাস্তা দুনিয়ার হায়াতে, ওই ফুলসারাতের নিচে হবে জাহান্নাম। 7খানা জাহান্নাম ফুলসারাতের নিচে হবে। আর ফুলসারাত পার হতে পারলে উম্মত তোমাদের জন্য জান্নাত। আমি নবীকে হৌজে কৌসার এবং মিজানের পাল্লার গোড়ায় এই দুই জায়গায় না পেলে তোমরা আমি নবীকে এই ফুলসারাতের গোড়ায় পাবে। আমি রাসূলকে ফুলসারাতের গোড়ায় পাবে। সাহাবী আবার বলে উঠলেন, হুজুর যদি ওখানে না পাই? আমার নবী বলেন, ও সাহাবী শোনো, নিশ্চয়ই আমি রাসূল এই তিন জায়গা থেকে যে কোনো এক জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত পরওয়ানায়ে শামে রিসালাত বলেন, शफाअत करे जो हशर में रजा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद वाला आलिहि दीना। शफाअत करे जो हशर में रजा की, सिवा तेरे किसी को ये कुदरत मिली है। सलातुन्या अलैकुम। मुनकर ना किरेर आगे যাবে যে কবরে, ও মন এ দরদি মদিনা শহরে, মদিনা শহরে। মন করনা কিরের আগে যাবে যে কবরে, ও মন এ দরদি, ও মন এ দরদি মদিনা শহরে, মদিনা শহরে। সালাতুন্নিয়া আলাইকুম। নবী কখন যাবে মিজানে পাল্লায়, কখন যাবে মিজানে পাল্লায়, উম্মতের ওজনে কেমনে করে? সুবহানাল্লাহ বলেন না। আমার নবী বলেন, উম্মত, আমি নিশ্চয়ই তিন জায়গা থেকে যে কোনো এক জায়গায় থাকবো। তোমাদের আমল যখন মিজানের পাল্লায় দেবে, কেমন করে ওজন করবে? আমি নবী ওই মিজানের পাল্লার গোড়ায় থেকে আমি রাসূল তোমাদের আমল কেমনে ওজন হয় দেখব। নবী কখন যাবে মিজানে পাল্লায়, উম্মতের ওজনে কেমনে করে? কখন যাবে দৌড়ে দৌড়ে,
কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতের পারে, মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। ওমন এ দরদি, ওমন এ দরদি মদিনা শহরে, মদিনা শহরে সালাতুন ইয়া আলাইকুম রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজে হাসরে। সুবহানাল্লাহ বলবো না? নবী রাব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাসরে, কাঁদবে রোজ হাসরে। উম্মতের মাফি সিজদায় পড়বে, উম্মতের মাফি সিজদায় পড়বে আল্লাহর দরবারে। উম্মতের মাফি সিজদায় পড়বে, উম্মতের মাফি সিজদায় পড়বে আল্লাহর দরবারে। মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। সালাতুন ইয়া আলাইকুম। এই দরদের জায়গা বন্ধু রাখিও অন্তরে, এই দরদের জায়গা শামসু রাখিও অন্তরে। তাহার স্মরণ করবে সদা, তাহার স্মরণ করিস সদা, নবীর সুন্নত আদায় করে। তাহার স্মরণ করিস সদা, তাহার স্মরণ করিস সদা, নবীর সুন্নত আদায় করে। মুনকার নাকিরের আগে যাবে যে কবরে। সালাতুন ইয়া আলাইকুম। সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল, ইনার শানওয়ান মর্যাদা কেমন এটা কোরআন হাদিসে এত ব্যাপক রয়েছে, ব্যাপক রয়েছে। এই জন্য ঠিক, এই জন্য তো আমার নবী বলেছেন উম্মত তোমাদের উপর হুব্বা আবি বকর ওয়া শুকরুহু ওয়াজিবুন আলা উম্মতি, উম্মত তোদের উপর আমার আবু বকরের কৃতজ্ঞতা স্বীকার করে আবু বকরকে মহাব্বত করা উম্মত তোদের জন্য ওয়াজিব করে দিলাম। কেন? দেখেন সিদ্দিক আকবর নিজের একেবারে মহাব্বতের এত এমন যে আবু বকর সিদ্দিক আমার নবী কি এমন ভাবে তাজিম করেছে, এই তাজিম এটা একেবারে দেখা গেল নামাজ, ফরজ নামাজের ভেতর আমার নবীকে তাজিম করেছে। কি নামাজ? নামাজ কার জন্য? জোরে বলেন। নামাজের ভেতর দুনিয়ার কারো তাজিম চলবে? নামাজের ভেতর কেহ সালাম দিলে উত্তর দেওয়া যাবে? নামাজের ভেতর কেহ সে ডাকলে তার ডাকে সাড়া দেওয়া যাবে? নামাজের ফরজ নামাজের ভেতর পৃথিবীর কোন ব্যক্তি ডাকলে আপনি তার ডাকে সাড়া দিলে নামাজ থাকবে? কিন্তু আমার নবী যখন ডাকবেন, সুবহানাল্লাহ বলেন না? তিরমিজি শরীফ, বুখারী, মুসলিম, সিয়াসিত্তার প্রায় কিতাবে আসছে, বিশেষ করে বুখারী শরীফ কিতাবুত তাফসীর আপনি যখন খুলবেন সেখানে দেখতে পাবেন আমার রাসূল, আমার নবী হযরতে আবু সাঈদ মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে যে মসজিদে নববী শরীফের মধ্যে আমার নবী এসে তাকে ডাকলেন।
তখন এই সাহাবী কোথায়? কথা বলেন না। কোরআনে পাকের ভিতর ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম, সুবহানাল্লাহ কন্না। আমার নবী সেই সাহাবীকে ডাকলেন। সাহাবী নামাজের ভেতর নামাজ পড়তে লাগলেন। আমার নবী 1 2 3টা ডাকলেন, 3টা ডাক দিলেন। সাহাবী নবীর ডাকে সাড়া দেয় নাই, কারণ সে কোথায়? নামাজের ভেতর। নামাজ শেষ করার পর আমার রাসূলের হুজরা পাকে গেলেন। লব্বাইক ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমাকে দেখেছেন যখন, তখন আমি নামাজে ছিলাম। কোথায়? হুজুর আপনি দেখেছেন আমি নামাজে ছিলাম, এই জন্যই নামাজে থাকা অবস্থায় আমি আপনার ডাকে সাড়া দিতে পারি নাই হুজুর। তখন আমার নবী তাকে বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, হাল ইয়াস্তাজিবু লিল্লাহি ওয়া লিররাসূলি ইযা দাআকুম, তুমি কি কোরআন শরীফের এই আয়াত পড়ো নাই, যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যখন আল্লাহর রাসূল যখন তোমাকে ডাকবে তখন এই ডাকের মধ্যে তুমি অবশ্যই সাড়া দেবে। হুজুর আমি তো নামাজের ভিতরে ছিলাম। আমার নবী বলেন, এটা ফরজ নামাজ হোক, এটা ওয়াজিব নামাজ হোক, এটা সুন্নতে মুআক্কাদা হোক, যেটাই হোক না কেন আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাক দেবে ওই ডাকের মধ্যে ফরজ নামাজের ভেতরে থাকলো ওখান থেকে সাড়া দিতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। दिल पे गम ने फिर लगाया जख्म कारी यार रसूल, दर्द में अब हद से गुजरे बेकरारी यार रसूल, अल्लाहुम्मा सल्ली अला মুহাম্মদ ওয়া আলিহি সাইয়্যিদিনা। হযরত আবু সাঈদ মুআল্লাম নবীর জলিলুল কদর সাহাবী, ইনি বলেন ইয়া রাসূলুল্লাহ আয়াত পড়েছি, তবে নামাজের ভেতরে থেকে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিতে হবে হুজুর এটা তো বুঝি নাই। হুজুর এটা আমি বুঝি নাই, এই জন্য আমি আপনার ডাকের মধ্যে সাড়া দিই নাই। এখানে মনে রাখবেন, এইখান থেকে মশালা, নবী যখন ডাক দেয় তাড়াতাড়ি ডাকে সাড়া দিতে হবে, ওয়াজিব উম্মতের উপর। আর যদি মা বাবা ডাক দেয়, দাইলমি শরীফের হাদিস, ইমামে দাইলমি বলেন কোন মা কোন বাবা যদি ছেলে সন্তানকে ডাক দেয়, ছেলে সন্তান যদি ওই সময় নফল নামাজের ভেতরে থাকে, কি নামাজ? ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, যখন ছেলে নফল নামাজের ভেতরে থাকবে, মা যখন ডাক দিল তখন ইমামে দাইলমি হাদিসে পাক দিয়ে বর্ণনা দিচ্ছেন, তখন ওই ছেলে নফল নামাজের ভেতর থেকে মায়ের ডাকে সাড়া দেবে। আজিব উম্মুকা ওয়ালা তাজিব আবাকা, মা যখন ডাক দেবে ছেলে মেয়ে নফল নামাজের ভেতরে থেকে মায়ের ডাকে সাড়া দেবে। তার মানে নামাজ ভেঙে ফেলবেন, কারণ নফল নামাজের চাইতে মায়ের খেদমত আরো কোটি গুণ বড়। ওয়ালা তাজিব আবাকা, বাবার ডাকে সাড়া দেবে না। এ হাদিসের ভেতরও বাবার চাইতে মায়ের
ইজ্জত মায়ের সম্মানকে আমার আল্লাহ পাক প্রদান, আমার রাসূল প্রাধান্য দিয়েছেন। বাবার চাইতে বাবা ডাকলে নফল নামাজ ভাঙবে না, মা ডাকলে ভাঙবে, এটা রাসূলের হাদিস। আবার এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম এবং পাশাপাশি ফুকাহা ইকরাম এই মাসালা ইস্তেমবাত করেছে, মা ডাকুক বাবা ডাকুক, ছেলে সন্তান ছেলে মেয়ে যদি নফল নামাজে থাকে তখন ওই নফল নামাজের ভেতর থেকে মায়ের ডাকে বাবার ডাকে সাড়া দেবে। একটু জোরে বলুন। রাসূলের সাহাবী বলেন, হুজুর আমি তো এটা বুঝি নাই। তখন আমার নবী বলেন, আমি রাসূল বলছি, আমার নবীতে সাহাবে শরীয়ত, সুবহানাল্লাহ বলবেন না? এখন আসুন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে যে ফরজ নামাজের ভেতরে ইজ্জত করেছেন, ফরজ নামাজে কি করেছেন? সম্মান করেছেন। নামাজ ভাঙে নাই, নামাজ পুনরায় ইয়াদাবা দৌড়াই পড়ে নাই। কোথায় এই হাদিস কোথায় পাবেন? বুখারী শরীফ, সহিহ বুখারী, কিতাবুল জামা, জামাতে নামাজ পড়া চ্যাপ্টারে এই হাদিস। মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ, কিতাবুস সালাহ। আবার এই হাদিস নাসাই শরীফে আছে, এই হাদিস আবু দাউদ শরীফে আছে, এই হাদিস সহিহ ইবনে হিব্বানে আছে, এই হাদিস মুওয়াত্তা ইমাম মালিক ওনার হাদিসের কিতাবে জমা করেছেন। আবার এই হাদিস হযরতে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা তার মুসনাদের মধ্যে হাদিস জমা করেছেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত ইবনে হুজাইমা ওনার ইবনে হুজাইমার মধ্যে ইনি হাদিস জমা করেছেন, নোট করেছেন। অনেক লম্বা হাদিস, সময় আমার নাই, আজকে আমাকে একটু সংক্ষেপ করার জন্য বলেছেন। ওয়ান সাহাল ইবনে সাদ, হযরত সাহাল ইবনে সাদ থেকে হাদিস বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা বানি আমর ইবনুল আউফ লিয়ুসলিহ বাইনহুম فخانت الصلاة فجعل المؤذن إلى أبي بكر فقال أتصلي للناس فأقم قال نعم فصلى أبو بكر فجاء رسول الله صلى الله تعالى عليه وسلم والناس في الصلاة فتخلص حتى وقف في الصف। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস। দুইটা গোত্রের মধ্যে ঝগড়া হলো, ওই গোত্রের মধ্যে দুই মানুষের মধ্যে ঝগড়া হলো। ওই গোত্রটার নাম হচ্ছে বনি আমর ইবনুল আউফ। এই গোত্রের মধ্যে ঝগড়া হলো। যখন ঝগড়া হলো, এই ঝগড়ার মধ্যে উভয়ে মীমাংসা করার জন্য আমার রাসূলকে নির্বাচিত করলেন। ঝগড়াটা কি করবেন? আল্লাহ রাসূল এসে আমাদের মীমাংসা করবেন। আমি সংক্ষেপে বলছি। তখন সবাই তো সেখানে উপস্থিত। আমার রাসূল যাওয়ার আগে সিদ্দিক আকবর আগে থেকে সেখানে চলে গেলেন। সাইয়েদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের আগে চলে গেলেন। সবাই এসে জমা হয়ে গেল। নামাজের ওয়াক্ত হলো। নামাজের কি হলো বাবা? আপনাদের কষ্ট হয় না? নামাজের ওয়াক্ত হলো। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। হুজুর, আমরা তো নামাজ পড়ি নাই, আল্লাহ রাসূল এখন উপস্থিত হন নাই, নামাজের টাইম হয়েছে। হুজুর, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি বেলাল আজান দেব, আর আপনি গিয়ে আমাদেরকে নামাজ পড়াই দেবেন। আপনি গিয়ে কি পড়াই দেবেন? নামাজ পড়াই দেবেন। হযরতে বেলাল আজান দিলেন, সিদ্দিক আকবর অনুমতি দিলেন। এখন অপেক্ষা করলেন, সুন্নাত পড়ে অপেক্ষা করলেন। দেখা গেল এখনো আল্লাহর রাসূল এখনো তাশরীফ আনেন নাই। সিদ্দিক আকবর সামনে আছে। হযরতে বেলাল বলেন, হুজুর আপনি বললে আমি ইকামত দেব, ইমামতি করবেন আপনি। সুবহানাল্লাহ কোন? সিদ্দিক আকবর বলেন, বেলাল ইকামত দাও। ইকামত দিলেন হযরতে বেলাল। এবার বেলাল ইকামত দেওয়ার পর
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ মাসাল্লায় ইমামতির মাসাল্লায় গেলেন। ইমামতির মাসাল্লায় গিয়ে আবু বকর সিদ্দিক ইমামতির নিয়ত করলেন, আনা ইমামুল লিমান হাজারা ওয়া মান ইয়াহজুরু। ইনি নিয়ত করলেন, সবাই ওনার পেছনে ইক্তাদাই, তবে হাদাল ইমাম নিয়ত করলেন। নিয়ত করার পর এবার নামাজ শুরু হলো, নামাজ পড়লেন কিছুক্ষণ। ইতিপূর্বে দেখে গেল আল্লাহর নবী ইমামুল আম্বিয়া তাশরিফ এনেছেন। আমার নবী এসে এই জামাতের মধ্যে শরীক হলেন। আমার নবী এসে এক সাহাবীর পাশে দাঁড়ালেন। ওই সাহাবী বুঝতে পারলেন ইমামুল আম্বিয়া আমার পাশে দাঁড়ালেন। তখন ওই সাহাবী কি করলেন জানেন? ওই সাহাবী আত-তাসফিক এইভাবে তালি দিলেন। তালি মানে এইভাবে না, হাত তো বাঁধা, এইভাবে নিজের হাতের উপর হাত রেখে এইভাবে নামাজের ভেতর আত-তাসফিক এইভাবে তালি দিলেন। 1 2 3 পাশেরটাও দেওয়া শুরু করলো, সবাই দেওয়া শুরু করলো। তালি যখন নামাজের মধ্যে এইভাবে যখন দেওয়া শুরু হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছে নিশ্চয়ই ইমামুল আম্বিয়া তাশরিফ এনেছে। আবু বকর সিদ্দিক এখন নামাজের নিয়ত কিবলার দিকে। ইনি বুঝতে পেরেছেন, প্রথমে ইলতিফাত করে নাই, প্রথমে দেখে নাই। যখন নামাজ বেড়ে গেল, ইনি এবার ফরজ নামাজের ইমাম, ফরজ নামাজের ইমাম। এখন ইনি একেবারে নিয়ত সহ কিবলার দিক থেকে চেহারাটা ফিরাইয়ে এইভাবে কাতারের দিকে আমার দয়াল নবীর দিকে ফিরে গেলেন। ইমামের কিবলা চলে গেছে, ইমাম এখন কিবলার দিকে ফিরে গেল, আমার নবীর দিকে হয়ে গেল নামাজের নিয়ত সহ। নবী ইশারা করলেন, অনেক লম্বা হাদিস, সময় নাই। আমার নবী ইশারা করলেন, আবু বকর নামাজ শেষ করে দাও। সিদ্দিক আকবর নামাজের আর সামনে যায় না, এইভাবে নিয়ত নিয়ে পেছনে চলে আসছেন কাতারের। আমার রাসূল সামনে উঠে বাকি নামাজ পড়াই দিলেন। আমার রাসূল এই কথা বলে নাই যে আবু বকর আমাকে সম্মান করতে গিয়ে নামাজের নিয়ত ছুটে গেছে, নতুন করে তোমরা আবার নিয়ত করো। আমার নবী কথা বলে নাই, বাকি নামাজ আমার নবী পড়াই দিলেন। বোঝা গেছে ফরজ নামাজের ভেতরও আমার নবীকে সম্মান করে যিনি দেখালেন, ওনার নাম খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর। আল্লাহু আকবার বলেন। নামাজ ভেঙে গেছে? কথা বলেন, ভেঙে গেছে? কেহ কোন মৌলবী, কোন মুফতি ফতোয়া দিতে পারবে? এই জন্য ইমামে গাজ্জালী আলাইহির রাহমা আমাদেরকে বলেছেন, নামাজের ভেতর যখন আমরা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আমরা পড়ি, তখন ইনি বলছেন যে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, নফল হোক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলার সময় তোমরা আগে নবীকে তোমাদের কলবে হাজির করো, তারপর তোমরা সালাম দাও। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।